রোববার রাতে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে সচিবালয় এলাকা। কয়েকদিন ধরে আন্দোলনরত আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। শিক্ষার্থীরা জানান, সচিবালয়ে আনসাররা অন্তর্বর্তীকালীন সরকারের একাধিক উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে আটকে রেখেছে। এমন খবরে ছুটে আসেন তারা। ভাইদেরকে পিটিয়ে আহত করেছে। ইতিমধ্যে 100 অধিক আমাদের ভাইরা ঢাকা মেডিকেলে ভর্তি। স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবি মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরেও তারা স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, আমাদের উপদেষ্টা নাহিদ, আমাদের শ্রদ্ধেয় স্যার আসিফ নজরুল স্যারকে তারা অবরুদ্ধ করে রেখেছে। আপনাদের আন্দোলন অবশ্যই যৌক্তিক, তবে সেটা এই বন্যার্ত পরিস্থিতি থেকে আমরা উত্তরণ হই, তারপরে আপনারা আপনাদের দাবিগুলো জানান। এই অবস্থা অন্তত জানাইন না, এই কথা বলাই তাদের কাছে লেগে গেছে। এই জন্য আজকে আমরা এই অবস্থা সৃষ্টি করছি। দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে আসেন সেনা সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়েন তারা। রাত 10:45টার দিকে আনসার সদস্যরা পিছু হটেন। এরপর সচিবালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।